হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আর আমি মোটামুটি ভালো আছি, কারণ হঠাৎ করে ঠান্ডা লেগে কাল থেকে শরীরটা খুব খারাপ হয়ে গেছে। তো চলো আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আজকে সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছিল ভোর 5টার সময়। তারপর একা একা খেলা করলো, দিয়ে মা ওকে তেল মশলা দেওয়ার সাথে সাথে ওর ঘুম চলে এসেছিলো। আমি ব্রেস্ট ফিডিং করিয়ে দিলাম, ও ঘুমিয়েও পড়েছিল। 8 ঘন্টা মাত্র ঘুমিয়েছে, এর মধ্যে উঠেও পড়েছে। তো এতক্ষণ ভাইয়ের কাছে ছিল, তো দেখি এখন কোথায় আছে, হয়তো বড় বৌদির কাছেও থাকতে পারে। তো চলো দেখি কি করছে সোনা বাবা। এই যে এখন সোনা বাবা ওর ছোট মামির কোলে বেরু বেরু করছে। তো কিছুক্ষণ আগে ও ভাইয়ের কাছে ছিল, মানে সোনা বাবার মামার কাছে ছিল, আর এখন ও ওর ছোট মামির কোলে ঘুরু ঘুরু করছে। এই যে এখন সোনা বাবা খেলা করছে একা একা। তোমাদেরকে এক্ষুনি আমি দেখালাম যে সোনা বাবা খেলা করছে, এর মধ্যে দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর মাকে দেখে বেশি ও এরকম করতে থাকে। আর তোমাদেরকে তো একটা কথা জানানোই হয়নি, আর এই কথাটা আমার মাথাতে একেবারেই ছিল না। আজকে তো হচ্ছে হোলি, সবাইকে জানাই হ্যাপি হোলি। সবাই খুব ভালোভাবে আজকের দিনটা কাটাও। এখানে সোনা বাবার অবস্থা দেখো, এইভাবে ও যদি থাকতে পায় তাহলে আর ও কিচ্ছু চাই না। দেখো আরো করছে, হাসছে আরো, এতটাই দুষ্টু হয়েছে। দুত্তু দুত্তু একটা ছেলে, দুত্তু দুত্তু একটা ছেলে। দেখেছ কিরকম হাসছে? আর এখানে দেখো দিয়া পাপু হোলি খেলে অবস্থা কি এদের। পাপুর অবস্থা দেখো, দিয়ার অবস্থা দেখো, পুরো ভূত হয়ে আছে। আর এই যে দিয়া পাপু আমার গালের মধ্যে দিয়ে দিয়েছে। ওরা অনেকটা করে তুলেছিল, বারণ করলাম বলে একটু একটু দিয়েছে। আসলে আমার শরীরটাও ভালো নেই, আর আবির খেললে এখনই স্নান করতে হবে, ওই কারণে একটু একটু করেই মেখেছি। ওদেরও কথাটা রাখলাম, আর আবিরও মাখা হয়ে গেল। সবাই আবির খেলে পুরো ভূত হয়ে আছে। আর এইদিকে বাবা গেছিল পুকুরে মাছ ধরতে, তো দেখো কিছু মাছ পেয়েছে, আর মাছগুলো বেশি বড় হয়নি, ছোট ছোটই এখনো আছে। আর তার সাথে পেয়েছে একটা ডিম, আর এটা হচ্ছে হাঁসের ডিম। আসলে আমাদের পুকুরে অনেক হাঁস থাকে, তো ওখান থেকেই পেয়েছে। সবে আমি স্নান করে আসলাম, আর আজকে সকাল থেকে তোমাদের সাথে কোনো কিছুই আর শেয়ার করতে পারিনি, কারণ আজকে সোনা বাবা এতটাই কান্নাকাটি করছে। জানি না কেন একদিন করে কি যে তোজোর হয়, একদিন করে প্রচুর ঘুমায় আর একদিন করে ঘুমাই না, আর আজকে সেটা ওর হয়েছে। আজকের দোলটা ভেবেছিলাম মার ছেলে মিলে ভালো করে কাটাবো, কিন্তু সেটা আর হয়ে উঠছে না, কারণ আমারও এদিকে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, আর ওইদিকে আমার তোজো সোনাও কান্নাকাটি সকাল থেকে করে যাচ্ছে, একটুও ঘুমাচ্ছে না। সবাই ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করে যাচ্ছে সেই সকাল থেকে, কিন্তু ওর চোখে এক ফোঁটাও ঘুম নেই। চলো দেখাই কি করছে এখন। আর এই যে এখানে তোজো সেনা খেলা করছে, এখানে দেখো ওর দুটো দিদি ভাই রয়েছে, মেজদি ভাই আর ছোটদি ভাই। আর এই যে এখানে আমার জেঠিমা, মানে আমার তোজো সোনার বড় দিদুন, সবাই মিলে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু ও আর ঘুমাচ্ছে না। ওর অবস্থা দেখো। বাবু, বাবু রে, ওই যে সাড়া দিচ্ছে করে। আজ ঘুমও হবে না? হ্যাঁ গো তোজো, এ তোজো, তোজো, তোজো বাবা। তোর চোখে একটুও ঘুম নেই,
দূর দূরান্ত পর্যন্ত ওর চোখে ঘুমের আমি এক ফোঁটাও চিহ্ন দেখতে পাচ্ছি না। জানি না কখন ও ঘুমাবে। এখন মা ওকে স্নান করিয়ে দেবে বলছে। স্নান বলতে গরম জলে একটু গাটা মুছিয়ে দেবে, তারপর যদি একটু ঘুমায়। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে দুপুর 3টে, আর এখানে মেঘও করেছে আর টিপটাপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম যেহেতু আজকে দোল, তো একটা কিছু প্ল্যানিং আছে আমাদের। তো আমি, আমার ভাইজি আর সমস্ত বৌদিরা মিলে ভেবেছিলাম যে ফটোশ্যুট করব। জানি না কত দূর কী হবে, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি তো রেডি হয়ে গেছি, বাকিরা কি করছে জানি না। আর এদিকে সোনা বাবা প্রচণ্ড কান্নাকাটি শুরু করেছে, তো দেখা যাক কতদূর কী করতে পারি। দেখতে থাকো এবং সঙ্গে থাকো। এই যে এখানে এখন ফটোশ্যুট চলছে। এখানে আমার ভাইজি তনু, ছোট বৌদি, আর এখানে ভাই ফটো তুলে দিচ্ছে পূজার, মানে আমার ভাইয়ের বইয়ের। সোনা বাবাকে নিয়ে ফটো তোলার অনেক চেষ্টা করলাম, কিন্তু সোনা বাবা এতটাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে আর আমি ফটো তুলতেই পারলাম না ওর সাথে। তো এখন আমরা সবাই মিলে ছাদে তোলার চেষ্টা করছি। সোনা বাবা নেই, আমরা এখানে 4জন মিলে ফটোটা তুলছি। এখন সময় হচ্ছে বিকেল 5:30, আর বাইরে বসে আছি কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে। জানি না কেন ওয়েদারটা এতটা খারাপ হচ্ছে প্রতিদিন, কোনো দিন ঠান্ডা কোনো দিন গরম, আর সেই করেই সবার সর্দি কাশি হচ্ছে। আর সোনা বাবারও শরীরটা একটু খারাপ আছে, ওরও ঠান্ডা লেগেছে, আর আমার তো লেগেইছে, আরও ওর লেগে যাবে, কারণ আমার যেহেতু এখন ঠান্ডাটা লেগে আছে। আর সোনা বাবা এখন ঘুরু ঘুরু করছে ওর মামির কোলে। এতক্ষণ ধরে শুধু কেঁদেই যাচ্ছে, একটুখানি খেলেছিল মাঝখানে, তারপর আবার কান্নাকাটি শুরু করেছে। এই যে এখন ঘুরু ঘুরু করছে ও। আর এখানে ফুচকু সোনার দিদিভাই ঘুমিয়ে পড়েছে ফুচকুর খাটে। কই ফুচকুর দিদিভাই, মুখটা ঘোরাও। তো এখন সবাই মিলে একটুখানি মজা করা হচ্ছে, আর এরকম প্রায় আমাদের মধ্যে হতেই থাকে। বেশ ভালো লাগে, আনন্দ হয়, সবাই মিলে করা হয়। তো এটা তোমরা কিছু মাইন্ড করো না, এটা আমাদের মধ্যে চলতেই থাকে। আর আমার মা তনুর তো ঠাকুমা হয়, ওই কারণে নাতনি আর ঠাকুমাতে ইয়ার্কি চলতেই থাকে। এই যে আবার শুয়ে পড়লো। আসলে সোনা বাবা শুতে চাইছে না, তাই ওর দিদিভাই বলছে যে আমি শুয়ে পড়ি, তাই ও শুয়ে পড়েছে। বলছে হ্যাঁ। তুমি খেলু খেলু করছো, তুমি খেলু খেলু করছো। ওরে বাবালে, কেউ ঘুরতে নিয়ে যাচ্ছে না তোমাকে। যা যা যা। চলে এসেছি একেবারে রাত্রে ডিনার নিয়ে। আর আজকে রাত্রের ডিনারে রয়েছে চিকেন কষা, সাথে রয়েছে রুটি। আর এইদিকে দেখো সোনা বাবা ঘুমিয়ে পড়েছে, সেই দুপুর থেকে ওর চোখে ঘুম ছিল না, অনেক কষ্টে ওকে ঘুম পাড়ানো গেছে। তো এখন ঘড়িতে বাজে 10টার সময় ও ঘুমিয়েছে। সারা দিন শুধু আজকে কেঁদেই গেছে বাচ্চাটা। আর এই ব্লগটাকে আমি পরের দিনেও কন্টিনিউ করছি, এটা হচ্ছে দোলের পরের দিনের। আর এখানে পাপুর অবস্থা দেখো, হোলি মেখে পুরো ভূত হয়ে রয়েছে। আর এখানে দেখো দিয়ার অবস্থা, ওরও একই অবস্থা, পুরো ভূত হয়ে রয়েছে। আর এখানে ছোট বৌদিও পুরো ভূত হয়ে রয়েছে। আর এখানে তনু আর তার বান্ধবীরা এসেছে পূজাকে দিতে, তো ওকেও সবাই মিলে এখন ভূত বানাচ্ছে। আর আমাকেও দিতে এসেছিলো, তো আমি বারণ করলাম, যেহেতু সোনা বাবাকে আমাকে কোলে নিতে হচ্ছে, আর একবার যদি আমি আবির মেখে নিই তাহলে আমাকে স্নান করতে যেতে হবে। আর এদিকে সোনা বাবাকেও নেওয়ার কেউ ছিল না, কারণ সবাই কাজে ব্যস্ত ছিল, ওই কারণে আমি বারণ করলাম, ওদেরকে না দিতে বললাম। তো ওরা অবশ্য শুনেছে, দেয়নি।
এখানে তনু আর ওর বান্ধবীরা মিলে ডান্স করছে আর আজকে ক্লাব থেকে বক্স বাজিয়ে হোলিটা খেলা হয়েছে। সবাই খুব আনন্দ করেছে, এতক্ষণ সবাই খেলছিল, এখন সবাই বাড়ি চলে গেছে। আর এখানে দেখো ভাইয়ের অবস্থা, ওকে তো আমি দেখাতেই ভুলে গেছিলাম, ওকে একটুখানিও চেনা যাচ্ছে না, ও তো পুরো আবিরে ভূত হয়ে রয়েছে। আর এখন ও যাচ্ছে পুকুরে স্নান করতে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা।